হ্যালো ফ্রেন্ডস, ডাব্লিউবিএসএসসির গুরুত্বপূর্ণ কিছু তথ্য খুব সংক্ষেপে আলোচনা করব। তো এখানে আলোচনার যে ফোকাস, রিপ্যানেল ডেডলাইন কি বাড়তে পারে, নিয়োগ প্রক্রিয়া, প্রেজেন্ট সিচুয়েশন বা নতুন সরকার কি চাইছে। তো এই ভিডিওটা এই কারণেই ইনফরমেটিভ, কারণ ভোটের রেজাল্ট ফোকাসের পর এই প্রথম ডাব্লিউবিএসএসসির নিয়োগের প্রেজেন্ট সিচুয়েশান বা এটা কি হতে পারে সেই সম্পর্কিত গুরুত্বপূর্ণ তথ্য সংবাদ মাধ্যমে প্রকাশিত হয়েছে এবং সেটাই আমি খুব সংক্ষেপে আপনাদের সঙ্গে আমি আলোচনা করছি। প্রথমে বলি, রিপ্যানেল কি হতে পারে? উত্তর না, কারণ মহামান্য সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী ডাব্লিউবিএসএসসির 9, 10 এবং 11, 12 টিচার নিয়োগ প্রক্রিয়া ধাপে ধাপে চলছে। তাই রিপ্যানেল নিয়ে একদমই কিন্তু চিন্তা ভাবনা করার কোনো জায়গা নাই, কারণ এটা কিন্তু মহামান্য সুপ্রিম কোর্টের নির্দেশ। 9, 10-এর ক্যান্ডিডেটরা অবশ্যই কিন্তু ইন্টারভিউর জন্য স্ট্রং প্রস্তুতি নিয়ে রাখবেন। এরপরের বিষয়, ডেডলাইন কি বাড়তে পারে? দেখুন, যেহেতু নতুন সরকার আসতে চলেছে, পূর্বতন সরকার পরিবর্তিত হয়েছে, তাই নিয়োগ পদ্ধতি হয়তো একটু ডিলে হতে পারে, কারণ চেয়ারম্যান, মন্ত্রী সহ সব কিছু একটা পরিবর্তন হবে, সেই কারণে হয়তো একটু সময় লাগবে। তাছাড়া বিপুল জনসমর্থন নিয়ে যে সরকার আসতে চলেছে, সেই সরকার চাকরি হারায় এবং চাকরি প্রার্থীদের এই যে সমস্যা, সেই বিষয়টি অবশ্যই সহানুভূতির সঙ্গে দেখবেন, যাতে কোনো সমস্যা তৈরি না হয় নতুন করে, সেই বিষয়টা অবশ্যই সহানুভূতির সঙ্গে দেখবেন, এটা আশা করা যেতেই পারে। এরপরের আলোচনায় আসব যে নিয়োগ প্রক্রিয়া কি বন্ধ হবে বা নতুন সরকার কি বার্তা দিতে চাইছে। 9, 10-এর ভেরিফিকেশান এবং ইন্টারভিউ, 11, 12-এর কাউন্সেলিং এবং জয়েনিং, ক্লার্ক এবং গ্রুপ ডি এর রেজাল্ট সহ টোটাল যে রিক্রুটমেন্ট প্রসেস সব কিছু কিন্তু চলবে স্বাভাবিক ছন্দে। তবে হ্যাঁ, যেহেতু শিক্ষামন্ত্রী, চেয়ারম্যান সহ মন্ত্রিসভা অনেকই সম্পূর্ণ রদবদল হবে, সেই কারণে হয়তো খুব বেশি না হলেও একটু সময় লাগতে পারে। তবে বিষয়টি যে বিরাট দেরি হয়ে যাবে সেটা কিন্তু নয়, কারণ আবার এই বিষয়টা যে এই মুহূর্তে যে নিয়োগ বন্ধ হয়ে থাকবে এমনটাও নয়। নিয়োগ প্রক্রিয়া চলবে, এমনই একটা পজিটিভ বার্তা দিয়ে চাকরি প্রার্থীদের আশ্বস্ত করেছেন নতুন সরকার গঠনে। জাস্ট ওয়েটিং বলবো রাজনৈতিক দল বিজেপি শিবির, এবং ওনারা চাকরি প্রার্থীদের আশ্বস্ত করেছেন হয়তো একটু দেরি হবে, কখনই রিক্রুটমেন্ট প্রসেস বিলম্বিত হবে না, বা আপনারা নতুন করে যাতে কোনো সমস্যায় না পড়েন সেই রকম কোনো পদক্ষেপ গ্রহণ করা হবে না। তো আশা করছি নতুন সরকারের প্রতি এই বিশ্বাস আমারও আছে, আপনাদেরও থাকা উচিত, যে আপনাদের যে প্রেজেন্ট সিচুয়েশন, সেই প্রেজেন্ট সিচুয়েশনটা সহানুভূতির সঙ্গে ওনারা ভাববেন। থ্যাংক ইউ।